আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আশা করছি সকলে ভালো আছেন। মহান আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সবসময় সেই প্রত্যাশা মহান রবের নিকট। প্রথমেই একটু দুঃখ প্রকাশ করে নিচ্ছি। আসলে জীবনের বাস্তবতা এবং কর্মব্যস্ততা সবকিছু মিলে ইচ্ছা করলেই আগের মতো আপনাদের সময় দিতে পারি না, বা যে কোনো বিষয়ে লাইভে আসতে পারি না, আলোচনা করতে পারি না। সকলের কাছে দোয়া প্রত্যাশা করছি। রব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থ রাখুন, ইমানের সাথে রাখুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, বর্তমান আমাদের দেশে নারী সংস্কার কমিশন নিয়ে কিছু বিতর্ক তৈরি হয়েছে এবং মায়ানমার এবং আমাদের কক্সবাজার মানবিক করিডোর বিষয়ে জাতীয় ইস্যুতে বেশ আলোচনা সমালোচনা হচ্ছে। এদেশের একজন সচেতন নাগরিক হিসাবে এ বিষয়ে আমাদের অবস্থান এবং আমাদের পক্ষ থেকে আমাদের চিন্তা শেয়ার করা প্রয়োজন। প্রথমেই বলতে চাই, নারী সংস্কার কমিশন যেটা গঠিত হয়েছে, এখানে সত্যিকার অর্থে আমরা যদি পর্যালোচনা করি, অবজারভেশন করি, তাহলে আমরা দেখতে পাই যে একটা ইসলাম বিদ্বেষী চক্র বা মহল, যারা শুধু জাতীয় পর্যায়ে নয় বরং ইন্টারন্যাশনাল ইস্যুসগুলো যারা সার্ভ করে, সহজ কথা এন্টি ইসলাম বা সেকুলারিজমের লালন পালন যারা করে, যাদের মেধা, যাদের চিন্তা চেতনা এবং তাদের সামগ্রিক জীবন মুসলিম রূপী পরগাছা সেজে তারা যে পশ্চিমাদের এবং ইসলাম বিদ্বেষীদের উদ্দেশ্য সার্ভ করে, এটা বলতে বা বুঝতে এখন আর এ জাতির কোনো দ্বিধা নেই। সুতরাং তাদের মাধ্যমে ইসলামের বিপরীতে যায়, কোরআন সুন্নাহর বিপরীতে যায়, এরকম কোনো কথা তারা উত্থাপন করবে এবং এটি জাতিকে মেনে নিতে হবে, এটা অবিশ্বাস্য এবং অপ্রত্যাশিত। এটা কখনো কাম্য ছিল না। যেমন সেখানে একটি কথা বলা হয়েছে, নারীর অধিকারের ক্ষেত্রে সমতা। যেখানে নারীর অধিকার বেশি দেওয়া আছে, সেখানে যদি সমতার কথা বলা হয়, পুরুষের তুলনায় যেখানে নারীর অধিকার অনেক বেশি কিছু কিছু ক্ষেত্রে, সেখানে যদি সমতার কথা বলা হয়, তাহলে তো প্রকারান্তরে তাকে আরো খাটো করা হয়, ছোট করা হয়। নারী সমাজের তো উচিত বরং এই বিষয়ে তাদের ভয়েস রেইজ করা, যে আমাদের সম্মান যদি সমতার দিকে আনার চেষ্টা করা হয়, তাহলে তো আমাদের প্রকারান্তরে অসম্মান করা হয়, আমাদের যা দেওয়া হয়েছে তার থেকে আরো কমানো হয়। সেটা কেমন? যেমন একজন নারী মা হিসাবে, বোন হিসাবে, স্ত্রী হিসাবে, মেয়ে হিসাবে সম্মান পেয়ে থাকেন। তাদের মূল যে জায়গাটা, তা হলো সম্পদ বন্টনের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন যে মিরাসি বিধান করেছে, মিসলে যাকারি হাজ্জাল উনসাইয়াইন, এখানে হাজ্জাল উনসাইয়াইন বলা হয়েছে, অর্থাৎ একজন পুরুষ যে সম্পদ পাবেন, দুইজন নারী পাবেন তদ্রূপ সম্পদ। অর্থাৎ এক ছেলে সমান দুই মেয়ে, অর্থাৎ দুই মেয়ে সমান এক ছেলের সম্পদের পরিমাণ। এখানে তারা শুধু বাহ্যিক দিকটাই দেখেছেন, শুধু অঙ্কের বিষয়টাই তারা বিবেচনা করেছে যে 1 আর 2, কিন্তু এই বিষয়টা কি কখনো তারা একটু গভীরভাবে চিন্তা করে দেখেছে যে একটা পরিবারে যদি 7, 8, 10, 12, 5, 7 সংখ্যার সদস্য থাকে, এই পুরো পরিবারের সকল সদস্যের খরচ, তার ব্যয় নির্বাহ, এটা তো পুরুষের ঘাড়ে বর্তায়। অর্থাৎ আয়ও করতে হয় পুরুষকে এবং প্রত্যেকের ক্ষেত্রে ব্যয়ও করতে হয় পুরুষকে। এখানে ব্যয়ের বা আয়ের যে চিন্তা বা দায়িত্ব, এটা তো পুরুষের কাঁধে দেওয়া হয়েছে, নারীকে দেওয়া হয় নাই। সুতরাং সম্পদের ক্ষেত্রে শুধু সংখ্যার হিসাবটা করলে তো হবে না। তারপরেও মেয়ে তো পিতার সম্পত্তি 1 ভাই সমান 2 বোন হিসাবে পেলেও, নারী তো আবার স্বামীর থেকে পায়, মায়ের থেকে পায়, ভাইয়ের থেকে পায়, সবকিছু মিলে তো তার বেশি হয়ে গেল, কম কোথায় থাকলো? অবশ্যই বিষয়ে আলোচনা করতে হলে আরো ব্যাপক সময়ের প্রয়োজন। স্বল্প সময়ে যে কথাটি আমরা বলতে চাই তা হলো, ধরুন একজন নারী 1 লক্ষ টাকা আয় করেছেন, ওই পরিবারেই একজন পুরুষ 1 লক্ষ টাকা আয় করেছেন। পুরুষ 1 লক্ষ টাকা আয় করার সাথে সাথে তার পরিবারে মাস শেষে 30,000 টাকা খরচ হয়ে গিয়েছে। সেখান থেকে ওই স্ত্রীকে আবার হাদিয়া স্বরূপ কিছু দেওয়া হয়েছে, তার ছেলে মেয়ের
পড়ালেখার খরচ নির্বাহ করা হয়েছে, আত্মীয় স্বজনের জন্য খরচ হয়েছে, কেউ বেড়াতে এসেছে তার জন্য বাজার করা হয়েছে। সার্বিকভাবে দেখা যাবে পুরুষের 20,000 টাকাও থাকবে না, কিন্তু নারী যে 1 লক্ষ টাকা পেয়েছিলেন তার পুরো টাকাটাই কিন্তু রয়ে গিয়েছে। আপনারা অঙ্কের হিসাবে এইটা আনছেন না কেন? অতএব এটা নিছক কোনো তথাকথিত বিষয় নয়, বরং গভীর পরিকল্পনার অংশ হিসাবে মানুষকে কোরআন সুন্নাহ থেকে দূরে নিয়ে যাওয়ার জন্য পশ্চিমা তথা ইহুদি খ্রিস্টান চক্রের যে নীলনকশা, সেটিকেই এই ধরনের ব্যক্তিদের মাধ্যমে বাংলাদেশে এই সময়ে বাস্তবায়নের একটা অপপ্রচেষ্টা চালানো হচ্ছে। তাওহিদি জনতা এটাকে অবশ্যই রুখতে হবে। এই নারী কমিশনের এই ধরনের সুপারিশগুলো অবশ্যই বিনা প্রশ্নে বাতিল করতে হবে। কোনো আপোষ এখানে আমাদের হবে না। যেটা কোরআন এবং সুন্নাহ পরিপন্থী এ ধরনের কোনো সুপারিশ, কোনো কমিশন, কোনো আইন এদেশের মানুষ মেনে নিবে না। 2 নম্বর আরেকটি প্রসঙ্গ এসেছে, পতিতা যারা বা যৌনকর্মী যারা, তাদের ভাষায় সেক্স ওয়ার্কার যারা, এদের ক্ষেত্রে সুরক্ষা। এটা কেমন সুরক্ষা? এখানে কি তারা স্বেচ্ছায় গিয়েছে? কোনো মানুষ এটা স্বেচ্ছায় যায়? এবং তাদের যদি তাদের ভাষায় তারা যেভাবে যাচ্ছে ওইভাবে সবকিছু করা হলেই কি তারা সম্মানজনক কোনো জীবন লাইফ লিড তারা করতে পারবে? এটা কি সম্মানজনক পেশা? ছি 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 ছি। একজন নারী হয়ে আরেকজন নারীকে এ ধরনের অন্যায় এবং বিপদের ভিতর লাইসেন্স দিয়ে ঠেলে দিতে চায়, এটা কোন মেধা থেকে আমাদের বুঝে আসেন? আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন। দ্বিতীয়ত আরো যে প্রসঙ্গ আছে সেটা আপনারা একটু যাচাই বাছাই করবেন, দেখবেন এখানে আমাদের ভয়েস রেইজ করতে হবে। করিডোর ইস্যুতে, মানবিক করিডোর যেটা বলা হয়েছে, যদি সেটা রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রে একটা কৌশল হয় সেটা ভিন্ন কথা, কিন্তু আমরা এখানে অন্য অন্য বিষয়গুলো দেখতে পাচ্ছি যেটা পরবর্তীতে আমাদের জাতীয় স্বার্থ এবং আমাদের স্বাধীনতার ক্ষেত্রে হুমকি স্বরূপ হতে পারে। এই সকল বিবেচনায় বোদ্ধা মহল যারা আছেন বা এই বিষয়ে বিশেষজ্ঞ যারা আছেন, সকল মহলের মতামতের ভিত্তিতে স্পষ্টভাবে বিষয়টা জাতির সামনে আনতে হবে এবং এখানে স্পষ্ট চুক্তি থাকতে হবে। কারণ মায়ানমারের সাথে যদি ঝামেলা শুরু হয়, সেখানে চায়না এবং রাশিয়া সাধারণত মায়ানমারের পক্ষে যাবে, এটিই স্বাভাবিক। আর আমাদের চিরশত্রু ভারত তো আছেই, এটা চিরশত্রু, কখনো বন্ধু নয়, সবসময় শত্রু ছিল, শত্রুই থাকবে। মুশরিকরা কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না। এবং সেক্ষেত্রে আমেরিকা বাংলাদেশের পক্ষ নিলে এটা তো একটা বাফার জোন বা বাফার স্টেট হিসাবে কাজ করবে। তখন বিষয়টা অনেক একটা বড় বিষয় হয়ে দাঁড়াবে ইন্টারন্যাশনালি এবং ন্যাশনালি। এই বিষয়গুলো মাথায় রেখে সার্বিকভাবে এই ধরনের অপদার্থমূলক কমিশনের অতি দ্রুত বাতিল প্রত্যাশা করে, দাবি জানিয়ে আপনাদের থেকে দোয়া চেয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।